দরিদ্রের ঘরে আসিল ভয়ে জনম, হেনমতে শক্তবার শরীর ধরিয়া কত না যাতনা পায় ধরা ধামে গিয়া। বিপ্র করে ধনদান করি যেই জন, পুনলোভ করি করে সেসব হরণ। মসিকুণ্ড নরকেতে সেই জন যায়, অযুত বরস তথা মহা কষ্ট পায়। তাহার যাতনা হেরি বুক ফেটে যায়, পরিশেষে নররূপ ধরায় করায়। পরনারী প্রতি যেই লোক পরায়ণ, সেই জন মহাপাপী নারকী দুর্জন। অথবা যে জন বলে করে বলাৎকার, মহাপাপী বলি সেই জগতে প্রচার। শুক্রকুণ্ড নরকেতে পড়ে যেই জন, তথা শত বর্ষ থাকি করয়ে যাপন। ইষ্টদেব প্রতি কিংবা কোনো বিপ্রজনে অস্ত্রাঘাত করে সেই সকুপিত মনে। আঘাত লাগিয়া যদি রক্ত বাহির হয়, অসিকুণ্ড নরকেতে সেই জন যায়। 7 বার ধরাতলে ব্যাধের আগারে, সেই জন জন্মিবে যেন শাস্ত্রের বিচারে। হরি গুণগান শুনি যেই মূঢ়মতি, উপহাস করে তাহা অভিমানে অতি। অশ্রুকুণ্ড নরকেতে সেই জন যায়, 100 বর্ষ থাকি তথা মনস্তাপ পায়। অবশেষে ধরাধামে চণ্ডাল আলয়ে, 3 বার ধরে জন্ম মহা দুঃখী হয়ে। আত্মীয় জনের হিংসা করে যেই জন, আত্মীয় হেরিয়া সদা ফিরায় বদন। গাত্রমল কুণ্ড নামে নরক দুর্বার, তাহাতে পড়িয়া কষ্ট পায় দুরাচার। অযুত বরস তথা করিয়া যাপন, দরিদ্রের ঘরে আসিল ভয়ে জনম। হেনমতে 7 বার শরীর ধরিয়া, দারুণ যাতনা পায় ধরা ধামে গিয়া। অবশেষে 7ম জন্ম শৃগাল উদরে, তবে তো পাপের ক্ষয় শাস্ত্রের বিচারে। বধির হেরিয়া হাস্য করে যেই জন, কর্ণমূল কুণ্ডে হয় তাহার পতন। নরক যাতনা পেয়ে 1000 বৎসর, বধির হইয়া জন্মে দরিদ্রের ঘর। হেনমতে 7ম জন্মে যাতে দুরাচার, শাস্ত্রের লিখন ইহা বেদের বিচার। লোভ বসে রোষ বসে যেই দুর্জন, জীবের জীবন ধন করে বিনাশন। সেই জন মহাপাপী পৃথিবী মাঝারে, 1,00,000 বর্ষ মজ্জা কুণ্ডে বসবাস করে। শশক হইয়া ভূমে জন্মে 7 বার, মৎস্যরূপী 7ম জন্ম হবে পুনর্বার। আপন তনয়া ধনে যেই অভাজন, বাল্যবোধি রক্ষা করি করিয়া যতন। অবশেষে অর্থলোভী হইয়া অন্তরে, মনোমত ধন লয়ে বিক্রি করে তারে। মাংসকুণ্ড নরকেতে পড়ি সেই জন, কত যে যাতনা পায় কে করে বর্ণন। যত রোম ধরে দেহে সেই দুরাচার, 100 বর্ষ কুণ্ডম্ব হইবে তাহার। সদা তারে যমদূত করয়ে পীড়ন, বিষ্ঠা কৃমি রূপে কুণ্ডে রহে অনুক্ষণ। 60,000 বর্ষ নরকে থাকিয়া, ব্যাধের আকারে জন্মে ধরা ধামে গিয়া। 7ম জন্ম ব্যাধ রূপে যাতায়াত করি, 7ম বার জন্মে পরে ভেদ রূপ ধরি। অবশেষে 3 জন্ম শুকর হইয়া, বোবা হয়ে জন্মে পরে ধরা তলে গিয়া। মুখ হয়ে 7ম জন্ম থাকে যেই জন, পাপ ভার কমে তার শাস্ত্রের বচন। শ্রাদ্ধ দিনে ক্ষৌর কর্ম যেই জন করে, নখকুণ্ডে নরকেতে সেই জন পড়ে। 1000 বরস তথা করে অবস্থিতি, ধরাতলে অবশেষে পশুরূপে গতি। কেশ সহ শিবলিঙ্গ পূজে যেই জন, কেশকুণ্ড নরকেতে তাহার পতন। শিব শাপে অবশেষে যবন হইয়া, যবনের গৃহে জন্মে ধরা ধামে গিয়া। পৃথিবীতে গয়া ক্ষেত্র অতি পুণ্য স্থান, 100 জন্মে পাপ যায় দিলে পিণ্ডদান। এরূপ পবিত্র স্থানে বিষ্ণুর চরণে, পিণ্ড নাহি দেয় যে বা ভক্তিযুত মনে। অস্থিকুণ্ড নরকেতে পড়ি সেই জন, দারুণ যাতনা পায় কে করে বর্ণন। অঙ্গহীন হয়ে শেষে ধরা ধামে যায়, দরিদ্রের গৃহে জন্মে মহা কষ্ট পায়। কাম বশে মত্ত হয়ে যেই অভাজন, গর্ভবতী নারী সহ করয়ে রমন। তাম্রকুণ্ড নরকেতে সেই দুরাচার, কত না যাতনা পায় কি কহিব আর। অনুরা সংস্পৃষ্ট অন্ন করিলে ভোজন, 100 বর্ষ লৌহ কুণ্ডে থাকে সেই জন। তাহারে তাড়না করে যমের কিঙ্কর, অবশেষে ধরে জন্ম রজকী উদর। মহাকষ্ট পায় আসি ভারত আগারে, হেরিয়া তাহার দুঃখ হৃদয় বিদরে। শ্বেত হস্তে খাদ্যদ্রব্য স্পর্শে যেই জন, ধর্মকুণ্ড নরকেতে করয়ে গমন।
ব্রাহ্মণ হইয়া করে শূদ্রান্ন আহার, শতবর্ষ সুরাকুণ্ডে বসতি তাহার। অনিবেদ্য দ্রব্য যেবা করয়ে ভ্রজন, কৃমিকুণ্ড নরকেতে যায় সেই জন। হাজার বরস তথা মহা কষ্ট পায়, শুকর রূপেতে শেষে ধরা তলে যায়। বিপ্র হয়ে শূদ্র সব করিলে বহন, পুঁজ কুণ্ড নরকেতে করে সে গমন। প্রহারিয়ে যমদূতে তারে অনিবার, যন্ত্রণা পাইয়া সদা করে হাহাকার। ক্ষুদ্র ক্ষুদ্র জীবগণে করিলে নিধন, দংশকুণ্ড নরকেতে পড়ে যেই জন। অনাহারে রাখি তথা যমের কিঙ্কর, বান্ধি রাখি হস্তপদ যাতনা বিস্তর। মধুলোভে মধুচাক ভাঙে যেই জন, গরল কুণ্ডতে সেই করয়ে গমন। তথায় গরল মাত্র করিয়া আহার, কত যে যাতনা পায় কি কহিব তার। ব্রাহ্মণের দণ্ডাঘাত করে যেই জন, বজ্রদ্রংষ্ট নরকেতে তাহার পতন। বজ্রাঘাত করে সদা যমদূত জয়, তাহার যাতনা হেরি বিদরে হৃদয়। অর্থলোভে প্রজাগণে যেই নরবর, বিনা অপরাধে দেয় দণ্ড বহুতর। বৃশ্চিক কুণ্ডেতে তার হয় অবস্থিতি, মহাকষ্ট পায় তথা সেই নরপতি। যেই দ্বিজ ধর্মাধর্ম দিয়া বিসর্জন, অস্ত্র লয়ে অশ্বপরি করি আরোহণ। ক্ষত্রিয় ব্যবহার করে আনন্দিত মতি, বসা কুণ্ডে সেই জন করে অবস্থিতি। তাহার কেশেতে ধরি যমদূতগণ, নানা মত শাস্তি দেয় কে করে বর্ণন। অন্যায় করিয়া যেবা কোন জনে ধরি, আবদ্ধ করিয়া রাখে কারাগারে পুরি। গোলকুণ্ড নরকেতে যায় সেই জন, কৃমি রূপী হয়ে তথা থাকে অনুক্ষণ। যমের কিঙ্কর রাশি করিয়া তাড়না, গদাঘাতে দেয় কত দারুণ যাতনা। পরনারী বক্ষ পরি কুচ মনোহর, হেরিয়া কামেতে মুগ্ধ হয় যেই নর। কাককুণ্ড নরকেতে পড়ে সেই জন, কাকেতে উপাড়ি খায় তাহার নয়ন। নিযুক্ত কর্ম ফল পেয়ে দুরাচার, যাতনা পাইয়া কত করে হাহাকার। লোভ বসে যেই জন স্বর্ণ চুরি করে, কপকুণ্ড নরকেতে সেই দুষ্ট পড়ে। তাহার শরীরে থাকে যত রোমচয়, বিষ্ঠাভোগী হয়ে তথা শত বর্ষ রয়। দরিদ্র হইয়া শেষে জন্মে 7 বার, অবশেষে ধরে দেহ হয়ে সর্পাকার। তাম্র লৌহ আদি ধাতু করিলে হরণ, বাজকুণ্ড নরকেতে হয় নিপতন। বাজের পুরী সদা করয়ে আহার, বাজেতে উপাড়ি লয় নয়ন তাহার। দেব কিংবা দেব দ্রব্য করিলে হরণ, কপকুণ্ড নরকেতে যায় সেই জন। কদাচারে সদা তথা করে অবস্থিতি, রোম সংখ্যা বর্ষ তথা করয়ে বসতি। গৈরিক বসন কিংবা রজত ভূষণ, লোক বসে চুরি করে যেই অভাজন। পাষাণ কুণ্ডেতে পড়ে সেই দুরাচার, ব্যাধিগ্রস্ত হয়ে ভূমে জন্মে পুনর্বার। যে জন ভোজন করে বেশ্যার আগারে, লালাকুণ্ড নরকেতে যায় সেই নরে। কাৎস্য পাত্র চুরি করে যেই দুরাচার, রোম সংখ্যা বর্ষবাস শিলাকুণ্ডে তার। অবশেষে অন্ধ হয়ে জন্মে ধরা পড়ে, সতত যাতনা দেয় যমের কিঙ্করে। বিপ্র হয়ে ম্লেচ্ছ ধর্মী হয় যেই জন, অসিকুণ্ড নরকেতে তাহার পতন। যমদূত তারে কষ্ট দেয় অনিবার, রোম সংখ্যা বর্ষ তথা থাকে দুরাচার। 3 বার জন্মে পরে পশুরূপী হয়ে, কৃষ্ণ সর্প হয়ে জন্মে কাননেতে গিয়ে। অবশেষে তাল বৃক্ষ হয় 3 বার, তবে তো পাপের ক্ষয় শাস্ত্রের বিচার।